আসসালামু আলাইকুম। সকাল সকাল বের হয়ে গেলাম মাদারীপুর থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে। এখন ৬টা ৬:৩০ মতন বাজে। তো এত পরিমাণ কুয়াশা ছিল, গ্লাস ঘোলা হয়ে যাচ্ছিল, তাই ভাবলাম সানগ্লাসটা পরে নিই। সকালবেলা বাইক চালানোর মজাই অন্যরকম। আর শীতের সকালে বাইক নিয়ে প্রকৃতির রূপটা দেখতে দেখতে ঢাকায় যাইতে ভালোই লাগবে। এই জন্য বের হয়ে গেলাম। আর তারপর অফিস ধরতে হবে সকালে 10টার সময় অফিস যেতে হবে। তাই কি আর করার, বাইক নিয়ে যেতে হবে। নির্বাচনের পরের দিন ছিল এটা। আশেপাশে রাস্তাঘাট ভালোই ফাঁকা, এর জন্য একটু বাইক রাইড করতে ভালোই লাগতেছিল। তো অবশেষে অনেকক্ষণ পরে দেখলাম যে সূর্য মামার দেখা মিলল। তো কী করবার, প্রকৃতির হাওয়া খেতে খেতে বাইক চালিয়ে যাচ্ছিলাম। আর আমি যে রাস্তাতে ঢাকা যাচ্ছিলাম, এটা কোনো হাইওয়ে রোড না। এটা আমাদের শহর মাদারীপুর থেকে ভিতরে একটা রাস্তা গেছে শিবচর দিয়ে, এটা ভাঙা হাই এক্সপ্রেসওয়েতে ওঠা যায়। তো এই ভিতরের রাস্তাটার পরিবেশটা এত সুন্দর, চারপাশে গাছপালা, তারপর নদী নালা আছে আপনার এখানে, আরও খুবই সুন্দর একটা পরিবেশ এখানে। এই সুন্দর পরিবেশে খুব আরামেই বাইক রাইড করা যায়। তা আমি গরিব মানুষ, আমার ভাই ফোন দিয়েই ভিডিও করতে হয়েছে, যে কারণে আমি আসলে রোড সাইড দেখাতে কোনো কিছু পাইনি। উপরের আকাশ দেখাচ্ছি আর গাছপালা দেখা যাচ্ছে। ভালোই ঠান্ডা ছিল, শীতের শেষ দিক, তারপর খুব ভালো ঠান্ডা ছিল। তো কী করব, এই ঠান্ডা গরম ওয়েদারে বের হয়ে গেলাম। তো এইখানের রাস্তাটা ভালোই, অতটা পরিমাণ, আগে যে পরিমাণ খারাপ ছিল এখন অত পরিমাণ খারাপ না, আগের থেকে খুব ভালোই এই পরিবেশ, এই রাস্তাঘাট। এখান থেকে ভাঙা হাইওয়েতে উঠতে যদি ভালো মিনিমাম 40, 50 বা 60 স্পিডে যাওয়া যায়, তাহলে আধা ঘন্টা কভার করে দেওয়া যায়। আজকে সকাল সকাল আবার চেকপোস্ট মাওয়া হাইওয়েতে বসে যাবে, যেই কারণে খুব সাবধানে যেতে হবে। আর এই রাস্তার বাঁকগুলো এত বেশি বাঁক, মানে উল্টা সাইড থেকে অটো যে কোনো মুহূর্তে চলে আসে, কোনো সিগন্যাল নাই, কোনো কিছু নাই, অটোগুলো যে যার মতন চলে। এখানে ভালোই কিছু বাঁক আছে এবং স্পিড ব্রেকার, বেশি করে স্পিড ব্রেকারগুলো দেখা যায় না, যে কারণে মাঝে মাঝে বাইক চালাতে খুব স্পিডে থাকলে কষ্ট হয়ে যায় মেনটেন করতে। তারপরও কী আর করা, আল্লাহ ভরসা, আল্লাহ নামে। সকালবেলা একটু ফাঁকা পাওয়া যায়, এই জন্য অতটা বেশি প্যারা খেতে হয় নাই, কিন্তু দুপুরের দিকে বা বিকেলের দিকে খুব বেশি প্যারা খেতে হয়। তো অবশেষে মাওয়া রোডে চলে আসলাম, ভাঙা হাইওয়েতে ভালোই স্পিডে যাচ্ছিলাম, কারণ ওই রাস্তা দিয়ে বের হতে এই ওয়েদার ফিল নিতে নিতে একটু সময় লেগে যায়। এখন আসি হচ্ছে পদ্মা সেতু পার হচ্ছি। পদ্মা সেতুতে মোটামুটি 60 স্পিড মেনটেন করেই যাওয়া হয়েছে। অবশেষে পদ্মা সেতু শেষ হলো। থ্যাংক ইউ।